নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো আষাঢ়ী পূর্ণিমা কবে লাগছে, কবে ছাড়ছে এবং এই দিনকে কি করবে। বিশেষ করে এই দিনকে একটা মন্ত্র পাঠ অবশ্যই করো। অমাবস্যার দিন এই মন্ত্র পাঠটা করলে সমস্ত রকমের দুঃখ, দুর্দশা, কষ্ট দূরীভূত হয়ে যাবে। তাহলে সামনেই আসছে আষাঢ় মাসের শেষ হতে চলেছে। আষাঢ় মাসে পুরো অমাবস্যার তিথির সময়টা বলবো বলে 108 বার এই মন্ত্রটা শ্রবণ করো। পঞ্জিকা অনুসারে অমাবস্যার তিথি কবে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, মা কালীর পুজো অমাবস্যার দিনকে অবশ্যই করো এবং মায়ের এই মন্ত্রটা অবশ্যই শ্রবণ করো। অত্যন্ত শুভ হবে। বাড়িতে কোনো রকম অশুভ শক্তি বাড়িতে পৌঁছাবে না। তাহলে মায়ের অবশ্যই এই মন্ত্রটা 108 বার উচ্চারণ করো। ওং ক্রিং ওং ক্রিং কল্লৈ নমঃ। 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 নমস্কার, বিদায়। ভিডিওটা যদি কিছু মাত্র উপকৃত হও মন্ত্রপাঠ শুনে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।
খুবই জাগ্রত মন্ত্র। মায়ের উদ্দেশ্যে এই মন্ত্রটা অবশ্যই 108 বার উচ্চারণ করো বা শ্রবণ করো, তাহলে তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে। মায়ের কৃপায় সমস্ত নেগেটিভ ঊর্জা দূরে চলে যাবে, পজিটিভ শক্তিতে ভরে উঠবে। অবশ্যই সন্ধেবেলা ধূপ দ্বীপ জ্বালিয়ে দাও, ধুনো চারিদিকে জ্বালিয়ে দাও, কর্পূর সহযোগে লঙ্কাও দিতে পারো, লবঙ্গ এলাচ সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সারা বাড়িতে ধুনো জ্বালিয়ে দাও এবং বাইরেটা লাইট করে দাও। অন্ধকার যেন রেখো না, অমাবস্যা রাত্রিতে বাড়ি অন্ধকার রাখতে নেই, তাহলে অনেক রকম ভূত প্রেত পিশাচ আনাগোনা করে, তারা কিন্তু ঘরে প্রবেশ করে যেতে পারে। অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে, আলো জ্বললে সেই ঘরে আর কোনো অশুভ শক্তি প্রবেশ করবে না। নমস্কার।